এখন এই মুহূর্তে ভালোই ভালোই বলছি বাসা থেকে বেরিয়ে যাও, তা না হলে তোমাদের ঘাড় ধরে বের করে দিতে বাধ্য হবো আমি। আর আর গাড় ধরতে হবে না, আমরা চলে যেতেছি, চলো। চলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা কোথাও যাবেন না। না মা, আমরা চলে যেতেছি। ভাবনা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই ধরনের ফকির মিসকিনদেরকে আমাদের বাসার ভিতরে কেন ঢুকাইছো? কি ব্যাপার ভাবনা, তুমি মামার সামনে আমাকে থাপ্পড় মারলা? আর আমার ভাগ্নি তোর থাপ্পড় দিছে, আমার মন চাইতেছে জুতা খুলা তোর পিটাইতে। মা গো, আমার স্বামীরা অসুস্থ, আমরা গরিব মানুষ, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। রমজান মাস চলতেছে, আপনারা তো জাকাত ফাতরা দেন, যদি জাকাত ফাতরা দিতেন তাহলে আমার স্বামীরা চিকিৎসা করতে পারতাম। আপনার স্বামী অসুস্থ? কি হয়েছে ওনার? মা গো, আমার স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, এই রোগে চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, আমরা গরিব মানুষ, এত টাকা কই পাবো? রমজান মাস চলতেছে, আমি রোজা রাখছি, যদি আপনারা জাকাত ফাতরা দিতেন তাহলে আমার স্বামীরা ওষুধ খাওয়াইতে পারতাম। আচ্ছা, আপনাদেরকে তো এই এলাকা আগে কখনো ভিক্ষা করতে দেখি নাই। কেমনে দেখবেন মা, আমরা তো এই এলাকায় নতুন আছি। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিতরে আসুন। না গো মা, ভিতরে যাবো না, যা দেওয়ার এই দরজার সামনে দিয়ে দেন। সমস্যা নাই, রোজার মাস চলতেছে, আমরা অনেককেই সাহায্য সহযোগিতা করছি, আপনাদেরকেও খালি হাতে ফিরাবো না। আপনারা যেহেতু সারাদিন রোজা রাখছেন, আজকে আমাদের বাসায় ইফতার করে যাবেন, আর আমার শ্বশুর শাশুড়ির জন্য একটু দোয়া করবেন। মা গো, দোয়া যে করতে কইলা, তোমার শ্বশুর শাশুড়ি কি অসুস্থ না মারা গেছে? জি, ওনারা মারা গেছে, আমি কখনো ওনাদেরকে দেখি নাই। মা গো, তোমার মতো যদি প্রত্যেকটা ঘরে ঘরে বউ মেয়ে হইতো তাহলে কত ভালো হইতো। তুমি তোমার শ্বশুর শাশুড়ি দেখো নাই, তারপরেও তাদের জন্য কত তোমার আদর, কত ভালোবাসা, তুমি সুখী হও মা। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিতরে আসুন। আসো, চলো, জুতাটা খুলো। রেখে দেন জুতা, সমস্যা নেই। বাইজা থাকো মা, বাইজা থাকো। এদিকে আও। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আচ্ছা বলতেছি। আরে নিচে বসতেছেন কেন? উপরে উঠে বসুন। মাগো, আমার শরীর তো নোংরা, সারাদিন রাস্তা রাস্তা ভিক্ষা করি না, গায়েও ময়লা, কাপড় চোপড় নোংরা। সমস্যা নেই, সোফায় বসুন। বসুন বসুন। বসো, এদিকে একটু চাই, বসো। আচ্ছা আপনারা বসুন, আমি আসছি। আচ্ছা, কত ভালো, আর কত জায়গায় ভিক্ষা করতে যাই, গালি দেয়, বকা দেয়, একবারে জায়গায় দিবার চাইলে ধমক মারে। ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ফকির বলে একটু শান্তি মতো থাকতে পারি না। আর কত ভালো, ভিতরে লইছে, আবার নিচে বইছে, উপরে বইছে। আল্লাহ বাসায় দেখো, এর মতো যদি প্রত্যেক ঘরে এরকম বউ, এরকম মাইয়া থাকতো। জিসান। হ্যাঁ আপু, কিছু বলবে? হ্যাঁ, আচ্ছা তুই আমাকে বলছিলি না জাকাত দেওয়ার জন্য কিছু টাকা রেখেছিস, তুই বলেছিলি কাউকে দিবি, ওই টাকাগুলো কি দিয়ে দিয়েছিস নাকি তোর কাছেই আছে? না আপু, টাকাগুলো তো আমার কাছে নেই, আমি একজনকে দিয়ে দিয়েছি। কেন, কি হয়েছে? আসলে আমাদের বাসায় দুজন অসহায় মানুষ আসছে, একজন ভদ্রমহিলা আর ওনার হাজবেন্ড। উনি বললো ওনার হাজবেন্ডের নাকি ক্যান্সার হয়েছে, সেজন্য আমাদের কাছে সাহায্য চায়। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। জাকাতের টাকা দিয়েছি তো কি হয়েছে, আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুই যা পারিস দিস, আর আমরাও কিছু টাকা দিয়ে দিব। আর হ্যাঁ, ওনারা নাকি রোজা রাখছে, সেজন্য আমি ওনাদেরকে আমাদের বাসার ভিতরে না বসাইছি, বলছি আমাদের সাথে ইফতার করে যেতে। এটা তো ভালোই করছো আপু, তাহলে তো ওনাদেরকে দেখতে হয়।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথেই আসো। আচ্ছা ঠিক আছে। আসো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কিছু কবি মা? হ্যাঁ মামা, আমাদের বাসায় দুজন বৃদ্ধ মানুষ আসছে। ওনাদের মধ্যে একজনের নাকি ক্যান্সার হয়েছে, আমাদের কাছে সাহায্যের জন্য আসছে। আমি ভাবছি আমার কাছে কিছু জাকাতের টাকা আছে, ওই টাকাগুলো দিয়ে দিব, আর আপনিও যদি কিছু দিতেন ওনাদের উপকার হইতো। তা কিছু টাকা দিয়ে দিবি। মামা, বিষয়টা খুবই সিরিয়াস। আপনি তো জানেনই আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই। ওনাদের বিষয়ে আমি যতটুকু শুনছি শুধু শ্রাবণের কাছ থেকে, আমি ওনাদেরকে কখনো দেখিও নেই। শ্রাবণ সবসময় ব্যস্ত থাকে। আমি ভাবছি যে ওনাদেরকে ভালো একটা অ্যামাউন্টের টাকা দিয়ে দিব যেন ওনারা চিকিৎসা করতে পারে, আর চিকিৎসা করে যদি সুস্থ হয় তাহলে আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবে। এটা একটা ভালো কথা কইছিস। তোরা যা, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে মামা। কি গো, যে বয় ফিরে গেল, আর তো কোনো খবর নাই। আবার কইছে ইফতারি করে যেতে, ইফতারির সময় তো আইতেছে, বুঝতেছি না কিছু। আরে এত অস্থির হইতেছো কেন? কইছে তো আইবো, চুপ করে বসো। আমি আসলে দুঃখিত, আপনাদেরকে বসা করে রাখছে, কিছু মনে করবেন না। না না মা, কিছু মনে করি না। আপনার স্বামী ক্যান্সারের রোগী? হ গো মা, আমার স্বামী ক্যান্সারের রোগী। আপনাদের বাসা কোথায়? বিক্রমপুর। ও, আপনাদের ফ্যামিলি তার কে কি আছে? আমার গো আসলে কেউই নাই। আপনাদের ছেলে মেয়ে নেই? না গো মা। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো সন্তান ছিলই না? না মা, সেটা কইতে চাইতেছি না। আমার নিঃসন্তান না, আমার গো সন্তান ছিল, একটা ছেলে ছিল। ছেলে ছিল? আপনার ছেলে এখন কোথায়? মাগো, ছেলে কোথায় আছে জানি না, তবে এটুকু জানি ছেলে এখন আর আমাদেরকে পরিচয় দেয় না, কারণ ছেলের জীবনে এখন আর আমাদেরকে প্রয়োজন নাই। কি বলছেন? আপনাদের একটা ছেলে আছে অথচ আপনাদের খোঁজ খবর নেয় না? আর আপনারা এই বয়সে আইসা মানুষের কাছে হাত পাচ্ছেন, ভিক্ষা করছেন, চিকিৎসার অভাবে এত কষ্ট করছেন। আসলে দুনিয়াটা বড়ই অদ্ভুত। দুনিয়ার মানুষগুলো খুবই স্বার্থপর। বাবা মা ছোটবেলায় সন্তানদেরকে পড়ালেখা করানোর জন্য কত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে। আর সন্তান যখন বড় হয়ে যায়, যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন বাবা মায়ের কোনো মূল্যায়ন করে না, বাবা মাকে ছুঁড়ে ফেলে দেয়। মাগো, এখন মনে করি কি জানো, এই সন্তান থাকার চাইতে নিঃসন্তান থাকাই ভালো। আমি যখন বিয়ে করছি না, অনেক বছর কোনো সন্তানাদি হয় না। পরে অনেক কবিরাজ বাড়ি গেছি, হুজুরের কাছে গেছি, পরা পানি খাইছি, অনেক আশায় আছিলাম। 21 বছর পর একটা ছেলে সন্তান দিছিল আল্লাহ। আর ওই ছেলেটারে পায়া মনে করছিলাম কি মা জানো, আকাশের চাঁদ হাতে পাইছি। ছেলেটারে অনেক যত্ন করে মানুষ করছিলাম, কত কষ্ট করছি মা জানো। ছেলেটারে মাটিতে রাখি নাই, পিঁপড়ায় খেব, মাথায় রাখি নাই, উকুনে খেব। সারা রাত ছেলের পাশে জায়গা বসে রয়েছি। আমি ওর মা অনেক কষ্ট করছি, অনেক। তারপরেও কোনোদিন কষ্ট মনে করি নাই। সেই ছেলে ধীরে ধীরে আস্তে আস্তে যখন বড় হইল, ওর মাকে আমি প্রায় সময় বলতাম আমাদের দুঃখের দিন শেষ হয়ে আসতেছে কেন, এই যে আমাদের ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, একটা সময় ছেলেটা আমাদের দায়িত্ব নিবে, আমরা আরামে থাকবো, সুখে থাকবো, ভালো থাকবো। কিন্তু মা, আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের বিশ্বাস, আমাদের সুন্দর স্বপ্নটা পাইগা ছিল চুরমার হয়ে গেছে। ছেলেটা যখন আস্তে আস্তে বড় হইল, মা পড়াশোনা করাইছি, ভালো ভালো দামি দামি স্কুলে পড়াশোনা করাইছি, স্কুল থেকে তারপরে কলেজ, তারপর একটা সময় প্রতিষ্ঠিত হইল।
আর আমি আস্তে আস্তে রোগে আক্রান্ত হয়ে গেলাম। অনেক চিকিৎসা করানোর পরে জানতে পারলাম আমার মরণ ব্যাধি, ক্যান্সারে আক্রান্ত আমি। আর সেই সময় ছেলেরা আমাদেরকে ফেলায় চলে গেল, আর কোনো খোঁজ খবর নাই না। মানুষের মুখে শুনি প্রায় ও এখন বেশ ভালো আছে, আলিশান বাড়ি ঘরে থাকে, খুব দামি দামি কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায়, আমাদের কোনো খোঁজ খবর নেয় না। কারণ কি মা জানো? ওই ছেলের জীবন এখন আর আমাদের মতো মা বাবার প্রয়োজন নাই, কিন্তু আমাদের মতো মা বাবার জীবনে ওইরকম ছেলের খুব প্রয়োজন ছিল। ভাগ্যে নাই মা, ভাগ্যে নাই। আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ, শুধু আমাদের নাই, পৃথিবীতে কারো কোনো মা বাবাকে এরকম সন্তান দিও না, প্রয়োজনে নিঃসন্তান রাখো। আপনারা কাঁদবেন না। আসলে আমরা বুঝতে পারি নাই যে এই প্রশ্ন তুললে আপনারা দুঃখ পাবেন। কিরে মা, ওনাদের কথা বলছিলি? হ্যাঁ মামা। ওয়ালাইকুম আসসালাম। ওনারা কাঁদতেছে কেন? আসলে মামা, আমরা আমাদের অজান্তেই ওনাদের মনে কষ্ট দিয়ে ফেলছি। ওনাদের একটা অমানুষ কুলাঙ্গার ছেলে আছে, কিন্তু ওনাদের খোঁজ খবর নেয় না। মামা, ওনাদের একটা চাকরিজীবী ছেলে থাকার পরেও এই বয়সে এসে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাততে হয়, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না। আসলে বাবা মার অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে, লেখাপড়া করায়, একটা আশা করে শেষ বয়সে ছেলে মেয়ে বাপ্পার দায়িত্ব নেবে। কিন্তু আমাদের সমাজে অনেক দেখা যায় অনেক ছেলে মেয়েরা বাপ্পার দায়িত্ব নেয় না, অথচ ছেলেরা ভালো টাকা পয়সা ইনকাম করে, ভালো চাকরি করে, বাপমার খোঁজ খবর নেয় না। আচ্ছা, ওনার চিকিৎসা করাতে কত টাকার মতো লাগবে? বাবা, চিকিৎসা করাইতে মেলা টাকা লাগবে, এত টাকা পাম্মু কই? ওষুধই খাওয়াইতে পারি না, যে কয়দিন ওষুধ খাওয়াই ভালো থাকে, আবার যদি ওষুধ বন্ধ করে দেই অসুস্থ হয়ে যায়। আসলে যাদের মা বাবা নাই তারাই বুঝে মা বাবা না থাকার কত কষ্ট। আমাদের নাই, আমরা বুঝি। আমাদের মা বাবা ছোটবেলায় আমাদেরকে রেখে মারা গেছে, আমার এই মামা আমাদেরকে লালন পালন করে বড় করে তুলেছে। আমরা বুঝি মা বাবা কত মূল্যবান সম্পদ। আর আপনাদের ছেলে কত বড় কুলাঙ্গার যে আপনাদের মতো মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও ও মূল্যায়ন করতে জানে না। দেখুন, আমরা হয়তো আপনার স্বামীর চিকিৎসার পুরো টাকাটা দিতে পারবো না, তবে আমরা যতটুকু পারবো ততটুকু সাহায্য করব। এই নেন, এখানে কিছু টাকা আছে, এটা রাখেন। আর আমার শ্বশুর শাশুড়ির জন্য আপনারা দোয়া করবেন। আমার শ্বশুর শাশুড়ির কবরে যেন আযাব না হয়, আল্লাহ যেন ওনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তোমার শ্বশুর শাশুড়ি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা বউ পাইছে। যে সংসারে তোমার মতো বউ থাকবে তাতে তো এমনি দোয়া পাইবো মা। শোনেন, আমার ভাগ্যে আমাকে বলছে আমাদের সাথে আজকে ইফতার করবেন। আপনারা বসেন, ইফতার করি, আপনারা যাবেন। চল বসুন আপনারা। কতগুলি টাকা দিছে, হ্যাঁ দেখো, এত জায়গায় যায় 10টা টাকাও কি দেয় না। আর দেখো কতগুলি টাকা দিছে, অনেক ভালো মনের মানুষেরা। মন খুইলে দোয়া করবা, আমিও দোয়া করব। বসো। যে টাকা দিছে হেরা এটা দিয়ে ওষুধ খাওয়াইতে পারবো তোমারে। বাবা, মা, তোমরা তোমরা এখানে আমার বাসায়? তোমরা আমার বাসায় কিভাবে আসলা? এটা তোর বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি, কিন্তু তোমরা কিভাবে আসলা বলো? এখানে ভিক্ষা করতে করতে আইছি। যদি জানতাম এটা তোর বাড়ি তাহলে তো কোনোদিনই আইতাম না। বাবা না ক্যান্সার হয়েছে, এখনো বেঁচে আছে, এখনো মরেনি। মা, তোমার কত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় মারলে কেন? তোর তো এখন খালি থাপ্পড় মারছি। আমার উচিত ছিল তুই যখন জন্ম নিছিস না তখন তোর মায়ের ফেলা দেয়। শাট আপ, জাস্ট শাট আপ। গলা নামিয়ে কথা বলো। এই বাড়িতে আমার শ্বশুর বাড়ির লোকজন থাকে, আমার ওয়াইফ আছে। তারা যদি জানতে পারে তোমাদের মতো ভিখারি আমার বাবা মা, আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তো এখন মান সম্মানে লাগে না?
এটা মান সম্মানে লাগে না যে তোর বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতে যায়? বাবা মা? কে বাবা মা? আমি তো তোমাদের পরিচয় দিই না, তোমরাও আমার কোনো পরিচয় দিবে না। এই বাড়ির সবাই সবটা জানার আগে এখন এই মুহূর্তে এই বাসা থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাসার থেকে বের হয়ে যাবো? আমি তোর আসলে খুঁজছি, মনে মনে খুঁজছি। কেন খুঁজছি জানিস? আমার টাকা পয়সার জন্য না, তোর সাথে আমার একটা পুরোনো হিসাব আছে। হিসাব? কিসের হিসাব? কিসের হিসাব? তোর মা যে তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে না, ওইটার টাকাটা দে। ওইটার একটা ভাড়া আছে, ওইটা দে। তুই দুনিয়াতে আসার পর তোরে যে মানুষ করছি কোলে পিঠে করা, ওইটার ভাড়া দে। তোর যে তিলে তিলে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করে তুলছি, ওটার ভাড়া দে। পারবি দিতে? মাথা খারাপ হয়ে গেছে, যাই চাই মাথা বলছো? খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। উফ, আমি জোরে চিৎকার করতে পারি না, জোরে কথা বলতে পারি না। আমার আজকের এই রোগের কারণ একমাত্র তুই। এই তোর পিছনে শ্রম দিতে গিয়ে, তোকে মানুষ করতে গিয়ে আমি ধীরে 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 ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়ছি। আমি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছি। আমার চিকিৎসা করানোর মতো অর্থ সামর্থ্য নাই। তোর মা এই হাতটা দিয়ে আমাকে ধরে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পাতে, মাঝে মধ্যে দেখি খুব ভারী কাজও করে, শুধু আমার ওষুধের টাকা জোগাড় করার জন্য। অথচ অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে তোকে মানুষ করছিলাম। 21টা বছর একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছি, যে যা বলছে তাই করছি। যে একটা সন্তান আল্লাহ আমাদেরকে দেয় না কেন? আরে আগে যদি জানতাম তোর মতো কুসন্তানের বাবা মা হইতে হইব, আল্লাহর কাছে কোনোদিনও সন্তান চাইতাম না, কোনোদিনও না, নিঃসন্তান হয়ে থাকতাম। থামো তো, তোমাদের এসব ন্যাকা কান্না বন্ধ করো। তোমাদের টাকা পয়সা লাগবে সেটা বলো, এসব ভাড়া আমি কোথেকে দেবো? টাকা পয়সা দিবি না? হ্যাঁ, টাকা পয়সা দেবো। কত টাকা লাগবে সেটা বলো। আমি যা কিছু বলছি এতক্ষণ পর্যন্ত ওইগুলির ভাড়া দে। আরে টাকা দিয়া কত টাকা দিবি তুই? কত টাকা দিবি? টাকা দিয়া কখনো মা বাবার স্নেহ মমতা ভালোবাসা কেনা যায় না? যায় শুনছিস আজ পর্যন্ত? আমি দেখি নাই, আমি শুনিও নাই। আরে মায়ের মমতা, বাবার ভালোবাসা, এগুলি টাকার কাছে কখনো বিক্রি হয় না। ছেলে সন্তানরা লোভী হইতে পারে, ছেলে মেয়েরা লোভী হইতে পারে, বাবা মা কখনো লোভী হয় না। শুধু সন্তানকে দেখতে চায়, সন্তানকে বুকে ধরে রাখতে চায়। যদি জানতাম তুই বড় হইয়া মা বাবার কষ্টের কারণ হবি, কান্নার কারণ হবি, যখন তুই জন্ম নিয়েছিলি না, ওই শরীরের মধ্যে তোর মাইরা ফেলানোর দরকার ছিল। ব্যাস, চুপ করো, আর একটাও ফালতু কথা বলবে না। এখন এই মুহূর্তে ভালোই ভালোই বলছি, বাসা থেকে বেরিয়ে যাও। তা না হলে তোমাদের ঘাড় ধরে বের করে দিতে বাধ্য হবো আমি। আর গাড় ধরতে হবো না, আমরা চলে যেতেছি। চলো চলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আপনারা কোথাও যাবেন না। না মা, আমরা চলে যেতেছি। ভাবনা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই ধরনের ফকির মিসকিনদেরকে আমাদের বাসার ভিতরে কেন ঢুকাইছো? কি ব্যাপার ভাবনা, তুমি মামার সামনে আমাকে থাপ্পড় মারলা? আর আমার ভাগ্নি তোর থাপ্পড় দিছে, আমার মন চাইতেছে জুতা খুলা তোর পিটাইতে। ইসলামের স্বামীর গায়ে হাত দেওয়ার মতো কোনো বিধান নেই, তারপর আমি তোমাকে থাপ্পড়টা মারতে বাধ্য হইলাম। এই থাপ্পড়টা যদি আমি তোমাকে না মারতাম তাহলে হয়তো আমি শান্তি পেতাম না। তোমার মতো একটা ছেলে থাকার পরেও এই বয়সে তোমার বাবা মাকে রাস্তায় ভিক্ষা করতে হয়, মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খেতে হয়। তোমার মতো একটা ছেলে থাকার পরেও তোমার বাবা এই বয়সে আইসা ক্যান্সারের রোগী হওয়ার পরেও টাকার অভাবে চিকিৎসা করতে পারে না। তুমি আমাদেরকে কি বলছো? তোমার বাবা মা কেউ বেঁচে নাই, তুমি আমার মামার সরলতার সুযোগ নিয়ে আমাদের বাড়িতে ঢুকছো, আমাকে বিয়ে করছো, আমাদের সবাইকে ঠকাইছো তুমি। না মা, না, আপনি ভুল করতেছেন। এই সাহেব আমাদের সন্তান না, আর এই সাহেবের বাবা মাও আমরা না। আপনারা মিথ্যা কথা বললেন না, ও যে আপনাদের সন্তান আপনার চোখের পানি বলে দিতেছে, আর আমরা নিজের চোখে নিজের কানে এইখানে দাঁড়া দাঁড়া সব শুনছি। এই তোর লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না? তোর মতো সন্তান থাকতে তোর মা তোর বাবা রাস্তায় ভিক্ষা করে। এই তুই কি বলছিলি আমারে যে পৃথিবীতে তোর বাবা নাই মা নাই? তোর বিশ্বাস করে আমি আমার কোম্পানিতে চাকরি দিছি, আমার ভাগ্নে তোর সাথে বিয়ে দিছি, আর তুই আমাদের সাথে এত বড় বাটপারি করলি। আচ্ছা, ও যখন বাবা মার পরিচয় দিতে চায় না,
আমরা মনে করবো আমাদের কোনো সন্তান নাই। চলো। দাঁড়ান, তোমার মতো একটা অপদার্থ কুলাঙ্গার অমানুষের সাথে আমি আর সংসার করব না। তুমি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। মা, বাবা, আমি এতদিন জানতাম আমার শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নাই। এখন যখন আমি জানতে পারছি আপনারা আমার শ্বশুর শাশুড়ি, আপনারা বেঁচে আছেন, এখন আমি আপনাদেরকে আর কোথাও যেতে দেব না। এখন থেকে আপনারা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন। আমি আপনাদের সেবা যত্ন করব, আর বাবার চিকিৎসার জন্য যা যা করতে হয় আমি সব করব। বাবাকে আমরা সুস্থ করে তুলব। কি হলো, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে চলে যাব, কিন্তু তার আগে আমি আমার বাবা মায়ের সাথে যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, তার জন্য ক্ষমা চাওয়ার সুযোগটা দাও। বাবা, মা, আমি জানি না তোমাদের কাছে কিভাবে ক্ষমা চাইব। আমি অপরাধী, আমি তোমাদের কুলাঙ্গার সন্তান, আমি তোমাদের সাথে অন্যায় করেছি। আমার মতো সন্তান থাকতে কিনা তোমাদেরকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খেতে হয়। তো আমি ছোটবেলা থেকে দেখেছি তোমরা দুজন কতটা কষ্ট করেছো। তোমরা কষ্ট করেছো ঠিকই, কিন্তু আমাকে কষ্ট পেতে দাওনি। আমাকে ঠিকই লেখাপড়া করিয়েছো, আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছো। আমি প্রতিষ্ঠিত হয়েছি ঠিকই, কিন্তু তোমাদেরকে ভুলে গেছি। টাকা পয়সার লোভে আমি কিনা আমার মা বাবাকে ভুলে গেছি। আমি কতটা অমানুষ, আমি কতটা কুলাঙ্গার। বাবা, মা, বলো না তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো কিনা, বলো। ও বাবা, মা গো, তোমরা যদি আমাকে ক্ষমা না করো তাহলে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। তোমরা আমাকে ক্ষমা করে দাও না, আমাকে ক্ষমা করে দাও। ও বাবা, বাবা ওদিকে ঘুরে থেকো না বাবা, আমার দিকে তাকাও বাবা। ও বাবা, কথা বলো বাবা। মা, ও মা, বাবাকে বলো না মা, বাবাকে বলো আমাকে যেন ক্ষমা করে দাও। ঠিক আছে, ঠিক আছে, আমাকে ক্ষমা করতে হবে না। আসলে আমার মতো সন্তানের ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নেই। আমি তোমাদের সাথে যে অন্যায় করেছি, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার মরে যাওয়া উচিত। আমি চলে যাচ্ছি, হয়তো তোমাদের সাথে আর কোনোদিন দেখা হবে না। আমি চলে যাচ্ছি। আমি আসলে কোনোদিন কোনো সময় ক্ষমা করতাম না। শুধু এই যে এমন একটা লক্ষ্মী বৌমা যার মুখের দিকে তাকায় আমি তোকে ক্ষমা করতে বাধ্য হলাম এবং ক্ষমা করে দিলাম। শোন, একটা কথা মনে রাখিস, কোনো বাবা মাই পৃথিবীতে চায় না কোনোদিন তাদের সন্তানদের অমঙ্গল, তারা কল্পনাও করতে পারে না। কিন্তু সন্তানরা বাবা মায়ের অমঙ্গল চোখের সামনে দেখে তারপরও নীরবে সহ্য করে, কিন্তু বাবা মা কখনো পারে না। আমি তোকে মাফ করে দিছি, আল্লাহ তোকে মাফ করে দিক। বাবা, তুমি সত্যি বলছো? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো বাবা? আমি তোমাদের সাথে কতই অন্যায় করেছি, কত অপরাধ করেছি, তারপরে তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো। মা গো, বলো না তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? বাজান, আমি তোরে ক্ষমা করে দিয়েছি। তোর বাবা তোরে ক্ষমা করে দিছে না, আমিও দিছি ক্ষমা করে। মা, বাবা, তোমরা আমাকে ক্ষমা করে দিলে, এবার আমি মরেও শান্তি পাবো। আমি আপনাদের সবার সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, মিথ্যা কথা বলেছি, আপনাদের সবাইকে বলেছি আমার বাবা মা মৃত। এর জন্য আপনারা সবাই আমার উপর রাগ করে আছেন। আপনারা পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি চলে যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা মা যেহেতু তোমাকে মাফ করে দিছে, আমরা সবাই তোমাকে মাফ করে দিছি, তুমি কোথাও যাবে না। তুমি আমাকে মিথ্যা বললেও আমি তো সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। তুমি আমার হাজবেন্ড, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সত্যি বলছো?
তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? মামা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো? ও মামা, বলেন না আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন কিনা? ঠিক আছে, সবাই যেহেতু ক্ষমা করে দিছে, আমিও ক্ষমা করে দিছি। ইফতারের আয়োজন করছো? হ্যাঁ। আজান দিয়ে দিবে, চলেন। চলো বাবা।